টাঙ্গাইলের কালিহাতীতে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, 2 নারী ও 2 জন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। 27 মার্চ শুক্রবার রাত 8টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে 21 মার্চ দিবাগত রাত 2টা 55 মিনিটে চট্টগ্রাম থেকে আসা ঢাকা মেইল ট্রেনের ধাক্কায় খেলনার মতো দুমড়ে মুচড়ে যায় মামুন স্পেশাল পরিবহনের বাসটি। ঘটনাস্থলেই ঝরে যায় 12টি তাজা প্রাণ। রেলের অব্যবস্থাপনা নাকি গেটম্যানের অবহেলা? এই মৃত্যুর দায় আসলে কার? এমন প্রশ্নে প্রতিবারের মতো এবারও ঘটনার পর 2 গেটম্যানকে বরখাস্ত ও মামলা দায়ের করে দায় সারার চেষ্টা করছে কর্তৃপক্ষ। অরক্ষিত 3000-এর বেশি ক্রসিং। রেলপথ মন্ত্রণালয়ের হিসাব মতে দেশে বর্তমানে 3398টি নথিভুক্ত ক্রসিং রয়েছে, যার মধ্যে 2054টি সম্পূর্ণ অরক্ষিত। এমনকি বৈধ ক্রসিংগুলোতেও তীব্র জনবল সংকট বিদ্যমান। যেখানে 6000 গেটম্যান প্রয়োজন, সেখানে কর্মরত আছেন মাত্র 1500 জন। বাকি পদগুলো শূন্য থাকায় অনেক ব্যস্ত ক্রসিংও রয়ে গেছে অনিরাপদ। তদন্তেই সীমাবদ্ধ প্রতিকার। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে 2019 থেকে 2026 সাল পর্যন্ত রেল দুর্ঘটনায় 1269 জন নিহত হয়েছেন। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট ARI এর সাবেক পরিচালক অধ্যাপক হাদিউজ্জামান বলেন, দুর্ঘটনা কমাতে হলে প্রতিটি গেটকে বৈধ ঘোষণা করে সেখানে সার্বক্ষণিক গেটম্যান ও আধুনিক প্রযুক্তি যুক্ত করতে হবে। শীতকালে ইঞ্জিনে অতিরিক্ত বাতির ব্যবস্থা এবং সড়ক রেলপথের উচ্চতা সমান রাখা জরুরি। কর্মকর্তাদের দায় মুক্তি নিয়ে প্রশ্ন। পদুয়া বাজারের ঘটনায় 2 গেটম্যানকে বরখাস্ত ও একজনকে গ্রেপ্তার করা হলেও কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির মেলেনি। যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করেন, নিম্ন পদের কর্মীদের বলির পাঁঠা বানিয়ে বড় কর্মকর্তারা দায় এড়ানোর সংস্কৃতি থেকে বের হতে না পারলে রেলপথে মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয়। এই বিষয়ে রেলওয়ে মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না। তবে অনুমোদিত ছাড়া কেউ যাতে গেট তৈরি না করে সে বিষয়ে কঠোর হওয়ার কথাও জানান তিনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, গাফলতি কেবল মাঠ পর্যায়ে নয়, বরং রেলের উচ্চ পর্যায়ের অব্যবস্থাপনার ফল এই মৃত্যুযাত্রা। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।